স্বামী আর স্ত্রী যখন রাত্রে বিছানায় চলে গেছে, স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী গো, তোমারে যে আমি বিবাহ করলাম, বলো তো দেখি, তোমার গর্ভে যেহেতু সন্তান আসবে, ও প্রাণের বিবি গো, তোমার গর্ভে সন্তান আসলে তুমি সন্তানটারে কি বানাইতে চাও? তুমি সন্তানটারে পাইলট বানাইবা নাকি ইঞ্জিনিয়ার বানাইবা? স্ত্রী ডাক দা বলে, প্রাণের স্বামী গো, না না, যেহেতু দুনিয়ার জিন্দেগি কিছুদিনের জিন্দেগি, 60, 70, 80 বছর জিন্দেগি, এই দুনিয়া থেকে বিদায় নিব গো স্বামী। আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দেয়, এই সন্তানটারে আমি কোরআনের আলেম বানাইতে চাই। আমি আমার সন্তানটারে মাদ্রাসায় দিতে চাই। ও আম্মা জান, পর্দার আড়ালের আম্মা জান, কলিজার টুকরা যুবক, এখনো পর্যন্ত তুমি বাইরে ঘুরতেছ। ও যুবক, আল্লাহর কাছে কি জবাব দিবি? আর কত রাত এমন ভাবে গুনায় কাটাইলে তুই শান্তি পাইবি বল? আমার আল্লাহ দুনিয়াতে তোর জন্য কি কারণে তোরে দুনিয়ায় পাঠাইছে? তুই আজকে দুনিয়ার এত সুন্দর মজলিস পায়া ঘুরো। তুমি দেখো কত যুবক তোমার মতো প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক ঘুমের ভিতরেও মারা যায়, কত মানুষ প্রতিদিন মৃত্যুর ঘরেও মৃত্যুবরণ করতেছে। তারা চিন্তা করে না আজকে আমার মৃত্যু হবে। যুবকরে আয়, দুনিয়ার রং তামাশা বন্ধ করে দাও, আর দুনিয়ার চিন্তায় থাকিও না রে যুবক। বাজারের ভিতরে যারা আছো, অনুরোধ করে বলি, আয় আয়, প্যান্ডেলে আয়। হতে পারে আজকে এই রাতটা তোমার জীবনের শেষ রাত, ঠিক কিনা বলেন? পর্দার আড়ালের আম্মা জান, কতই না গুনাহ করিয়া জিন্দেগি জীবনটা কাটায় দিয়েছ। এই জিন্দেগিটা কিন্তু এই দুনিয়া একদিন শেষ হবে। এমন একটা সময় আসবে তোমার এই 3টা অথবা 5টা কাফনের প্যাকেট বানাইয়া এই কবর থেকে তোমার বিদায় দিবে, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যেহেতু আমরা থাকতে পারবো না, আল্লাহ বললেন, আমি আল্লাহকে ভয় করিয়া তাকওয়া অবলম্বন করিয়া এই দুনিয়া থেকে তাকওয়া অবলম্বন ভয় করে যাব। কাকে? সবাই বলেন। স্বামী ডাকটা বলে, স্ত্রী গো, সন্তান যেহেতু আসবে, এই সন্তানটারে কি বানাইবা? স্ত্রী ডাকটা বলে, স্বামী গো, আমার সন্তানটারে আমি আলেম বানাইতে চাই, মাদ্রাসায় পড়াইতে চাই। মালিকের কি নির্মম পরিহাস! আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রী পরামর্শ করতেছে। পরামর্শ করিয়া কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর বান্দির গর্ভে আল্লাহ সন্তান দান করেছে। আল্লাহর বান্দি বড় খুশি, কিন্তু খুশির ভিতরেও দুঃখ। বলে, আজকে আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে, কিন্তু আমার স্বামী এই সন্তানের মুখ চেহারাটা দেখতে পারবে না। ও কলিজার আম্মা জান, কলিজার টুকরা যুবক, একটা বার চিন্তা করে, একটা সময়
সন্তান দুনিয়ার বুকে চলে আসছে। দুনিয়াতে সন্তান চলে আসার পর মায়ও যখন সন্তানটা একটু হাঁটতে চলতে ফিরতে সময় বয়স হয়ে গেছে, 7 থেকে 8 বছর 10 বছর বয়স হয়ে গেছে, সন্তানের পড়ার বয়স চলে আসছে। আল্লাহর কি এমন মহিমা, আল্লাহর বান্দিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সন্তান বড় এতিম, সন্তান বড় এতিম। সন্তানের মা দুনিয়াতে নাই, সন্তানের বাবাও দুনিয়াতে নাই। কিন্তু সন্তান ছোট থাকতে মায় বলছে, সন্তান রে যখন বড় হইবি, তোর বাবাই বলছে তোরে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবো। সন্তান আজকে বড় অসহায়, সন্তান একা একা মাদ্রাসায় চলে গেছে। বলে হুজুর আমারে মাদ্রাসায় ভর্তি করান, আমি মাদ্রাসায় পড়তে চাই। বলে সন্তান রে মাদ্রাসায় পড়তে গেলে তো এককালীন অনেকগুলা টাকা দিতে হবে। তোমার মা নাই, তোমার বাবাও নাই, তুমি বড় এতিম, তোমার জন্য কোনো বেতন নাই, তোমার কোনো খরচ নাই, তোমার জন্য সব ফ্রি করে দিলাম। কিন্তু এককালীন তোমার এই তেল বাবদ তেল খরচ কিছুই টাকা দিতে হবে। সন্তান মনটা বেজার করিয়া মা অথবা বাবার কবরের পাশে যাইয়া সন্তান কান্দে আর ডাক দা বলে, আব্বা জান, ও আমার প্রাণের মা, আজকে দুনিয়াতে আমারে রেখে গিয়েছো, কিন্তু কোনো সম্পদ তোমরা রেখে যাও নাই। আজকে আমি সন্তান তোমাদের জন্য দোয়াটা যে করব, এই মাদ্রাসায় গেছে কিন্তু ভর্তি হইতে পারি না। গোরস্থানে দাঁড়াইয়া আল্লাহর বান্দা কাঁদতেছে। আল্লাহর আরেক বান্দা মদখোর নেশাখোর এক যুবক, নেশা করিয়া মদ পান করিয়া গোরস্থানের পাশ দিয়া যাইতেছি। হঠাৎ করে শুনি, আব্বা গো, ও আমার কলিজার মা, আজকে দুনিয়া থেকে বিদায় নিছো, কিন্তু আমারে বড় এতিম বানাইয়া রেখে গিয়েছো। মা গো, তোমার মনে তো বড় আশা ছিল, তোমার মনে বড়, আমার বাবারও মনে বড় আশা। আজকে আমার মা বাবার আশা পূর্ণ মনে হয় আমার দ্বারা হবে না। ওই সন্তান এই কথাগুলো যখন বলতেছে, পাশ দিয়া যুবক যখন শুনছে হঠাৎ করে দাঁড়ায় গেছি। ওই যুবকের মাথার ব্রেনটি আঘাত লাগছে। হাইরে, এমন কথা কে বলতেছে? কার জানি এতই বড় অভাব, আমি তো কতই টাকা নষ্ট করেছি, আজকে সে টাকার জন্য পড়তে পারে না। সন্তানের কাছে যাইয়া বলে, সন্তান বলো না তোমার কি সমস্যা? বলে, আজকে আমি আমার মা বাবা দুনিয়াতে যদি থাকতো, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, মা হারা এতিম, বাবা হারা এতিম সন্তান। মাদ্রাসায় পড়ার জন্য গিয়েছিলাম কিন্তু টাকা নাই, আমি মাদ্রাসায় পড়ার জন্য ভর্তিও হইতে পারি নাই। আল্লাহর বান্দা বলে, চলো। যুবক ওই সন্তানটারে নিয়ে মাদ্রাসায় চলে গেছে। যাওয়ার পরে বলে, হুজুর সন্তানটারে ভর্তি করায় নেন, যতই টাকা পয়সা সব ব্যবস্থা করে দিছি,
ব্যবস্থা করিয়া সন্তানরে মাদ্রাসায় ভর্তি করায়া দিছে। পুরা মাদ্রাসা সবাই জানছে সন্তান বড় এতিম। দুনিয়াতে মা নাই, দুনিয়াতে যার কোনো বাবা নাই সেই বড় এতিম। কিন্তু হঠাৎ করে ওই দিন রাতে এই যুবকটাও দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে। বলেন না আল্লাহু আকবার। যেই যুবক সন্তানটারে নিয়া মাদ্রাসায় ভর্তি করা দিয়েছে, এই যুবক ওই রাতেও মৃত্যুবরণ করেছে। কিন্তু সবাই এলাকার মানুষ জানে সে বড় খারাপ, সে বড় নেশাখোর। কিন্তু কোন হুজুর, কোন ইমাম তার জানাজা পড়ানোর জন্য কেউ রাজি হয় না। মাদ্রাসায় গেছে হুজুর, এই সন্তানের জানাজা পড়ান। বলেন না, তার জানাজায় আমরা কেউ পড়াইতে পারবো না, তার জানাজা দেওয়ার জন্য আমরা কেউ ইমামতিও করতে রাজি না, কেউ তার জানাজা দেওয়ার জন্য রাজি হয় না। কলিজার টুকরা যুবক, মুরব্বী আব্বা জানেরা, ভালো করে কথাগুলা শুনেন। আল্লাহর বান্দার লাশটা পড়ে আছে, কেউ জানাজা দেওয়ার জন্য কেউ রাজি হয় না। রাতে সবাই ঘুমায় গেছে। আল্লাহ তাআলা ওই মাদ্রাসার হুজুরদের, আলেমদেরকে স্বপ্ন যোগে কে জানি বলতেছে। তারা স্বপ্ন যোগে শুনতেছে, কে জানি তাদেরকে বলে, হুজুর আজকে যে ব্যক্তি, যে সন্তান মারা গেছে, এই সন্তানের জানাজাটা দ্রুত ঘুম থেকে উঠিয়া তার জানাজাটা আপনার পড়ান। হুজুর গো, এই জানাজাটা আপনারা যদি পড়ান, আপনার জিন্দেগির যত চাওয়া পাওয়া আমার আল্লাহ সব দান করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুররা সবাই ঘুম থেকে সজাগ। হায় হায়, কে জানি ঘুমের ভিতরে বলছে এই সন্তানের এখনই জানাজা দিতে হবে। এটা বলিয়া সব কিছু দাফন কাফনের ব্যবস্থা তারা করলেন। করার পরে জানাজা দিবে এমন সময় ওই যে জানাজার কাতারের পিছন দিক থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বলে, কে কে কাঁদতেছো? সবাই বলে, হুজুর আপনার মাদ্রাসার যে এতিম ছাত্রটা আছে, সে এতিম ছাত্রটা আজকে কান্না করতেছে। বলে, কেন? বলে, সন্তান তোমার মায়ের কথা মনে পড়েছে, মনে হয় তোমার বাবার কথাই মনে পড়েছে, এজন্যই তুমি কান্না করতেছ। বলে, না না, আমার মা বাবার কথা মনে করিয়া আমি কান্না করি না। বলে, তাহলে কেন কান্দো? ও সন্তান বলো, কেন তুমি কান্দেছো? বলে, আমি কান্দি যেই লাশটা সামনে রাখিয়া আপনারা রাখছেন, এই মানুষটার জানাজা পড়ানোর জন্য কেউ রাজি হইতেছিলেন না। আমি এজন্যই কান্দি, আমার মনের বড় ব্যথা, আমি এজন্যই কান্দি। এই মানুষটা আমারে, আমার মা বাবার মনে যে আশা ছিল, এই আশাগুলো এই যুবকটা, এই মানুষটা পূরণ করে দিয়েছে। অথচ আমার আল্লাহ ওই মানুষটারে কত মহব্বত করে, ভালোবাসে। আজকে তার দ্বারা আমি কোরআন শিখলাম, দিন শিখলাম, জ্ঞান শিখলাম। মুসা পয়গম্বর বলেন, ওই সন্তান যখন বড় হয়ে গেছে, যখন মাদ্রাসায় যাইয়া একটা সূরা অথবা একটা দোয়া শিখছে, মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে যাইতেছে, দেখে একটা কবরের ভিতরে অনেক বেশি আযাব হয়। আল্লাহর দরবারে যায়া
যখন মুসা পয়গম্বর